রুগী কিন্তু লাঠি নিয়ে কিন্তু চলাফেরা করে বা অন্য সাপোর্ট নিয়ে চলে, আর আমরা একটু রানিং এ হাইটে যাই, যেমন সুস্থ মানুষ হাঁটে ওই কাজে একটু হাঁটি, চলেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন। আমি কবিরাজ মিলন সর্দার, ঠিকানা নড়াইল জেলা লোহাগাড়া থানা, গ্রাম মরিচপাশা। সপ্তাহে 7 দিনে আমি রোগী দেখে থাকি। সকাল 7টা থেকে আর রাত 7টা-8টা পর্যন্ত আমি রোগী দেখি। উপর আল্লাহর রহমতে আপনাদের দশের দোয়ায় দেশ ও দেশের বাইরে বহু জায়গা থেকে লোক আমার কাছে আসে। আর আমার কাছে আসে সবাই যে আমার কাছে ভালো হয়ে যায় না বাজান, সবাই কিন্তু আমার কাছে একজনের কাছে যায় ভালো হয় না। আপনারা যে যেখান থেকে প্যারালাইসিস রোগী, মক্সা লাগা, ব্যথা, মাজাই ব্যথা, টাটানো, চিল্লানো, অবাস, জ্বালা যন্ত্রণা, এই ধরনের রোগীগুলো আছেন। স্ট্রোক বাদে কিন্তু মক্সা লাগা, মাজাই কোমরে ব্যথা, অনেক ধরনের এই রোগীগুলো আছেন। এনাদের বলবো যে যেখান থেকেই আসবেন না কেন আল্লাহর প্রতি ভরসা নিয়ে বাড়ির থেকে নিয়ত করে বেরোবেন। ওই আল্লাহ একমাত্র ভালো করতে পারে। আপনি নিয়ত যে কবিরাজরে কন্ট্যাক্ট দিবেন, কবিরাজ সেরে দিবেন, ভালো করে দিবেন। কবিরাজ মনে সারাই দিতেই পারে, মানে 28 নিয়ে সরি ভালো হয়ে যাবে না, একেবারে সেরে কি নিয়ত করে বাড়ি থেকে বেরোয়েন না। কবিরাজও ভালো করতে পারবে না, পৃথিবীর কেউ ভালো করতে পারবে কিনা আমার জানা নেই, সেরকম কি উচ্চারণ গুলো আমি করতে পারবো না। পৃথিবীতে মানুষ মাত্র উপলক্ষ, ওসিলা মাত্র। মানুষ হয়ে মানুষকে ভালো করা যায় না। আমার আল্লাহ যদি ভালো না করেন, মানুষ দিতে পারে, সারাইতে পারেন, একজনের মারুফ হতে আল্লাহ মাফ করেন। তাই যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, আমার এই রোগীর জন্য আমি কিছুই যেন আপনাদের কাছে অনুরোধ করি। শুধু এইটা একটা ভয়ানক রোগ। আমি প্রত্যেকটা রোগীর জন্য দোয়া চাই আপনাদের কাছে। কেন চাই? মানুষের দোয়ায় মানুষ উন্নতি হয়, মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়ে যায়। বেশি একটা বয়স না, অল্প বয়স। তাই এই ধারণার মানুষ যদি পড়ে থাকে তার সংসার শেষ, তার পরিবার শেষ। এই জন্য আপনাদের কাছে আমি কিছুই চাচ্ছি না, আমার রোগীর জন্য শুধু একটু দোয়া চাচ্ছি। এই রোগীটা আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য আল্লাহ মাফ করে দেয়। এই ধারণার রোগ জন্য আল্লাহ, ভয়ানক রোগ জন্য আর কেউ না দেয়। এই রোগীটা যাতে সুস্থ হয়ে যায়, পরিবার পরিজন নিয়ে যেন সুন্দরভাবে চলতে পারে। আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করি, আমার এই রোগীর জন্য একটু সবাই মিলে দোয়া করবেন। সেই রোগীটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ বা ভালো করে দেয়। আপনার যে যেখান থেকে আসবেন মনে ভরসা নিয়ত হয়ে আসেন। কবিরাজ ছেড়ে দেবে, নিয়ত করে আসলে পারা সম্পূর্ণ যে বাড়াই দিয়ে আসবেন, বাড়াটাও নষ্ট হয়ে যাবে। কারণ কবিরাজ তো ভালো করতে পারবে না, আমি পারিনি, আর কিটা পারে তা জানি না। কারোর কথা আমি কোনো বিবাদ বা সমালোচনা করতে জানিও না, করবো না। কে পারে আমি জানি না, তবে আমি পারি না। আমার আল্লাহ না পারাইলে আমি পারি না। আমি দিতে পারি, সারাইতে পারি না। আল্লাহ আমাকে দেশে, আমি আপনাদের দিতে পারি। আল্লাহ মাফ করতেছে। আপনার হয়তো কিছু কিছু লোকে তাহলে কিন্তু আমার কাছে মানুষ আসতো না। মালয়েশিয়ার চাইছে, সিঙ্গাপুরের চাইছে, ভারতের থেকে আসতেছে, বাংলাদেশের শেষ সীমান্তে 64 জেলার থেকে আমার কাছে মানুষ আসে। এখন আমি রোগীর কাছে শুনি ওনার কেমন লাগতেছে অনুভূতিটা। আমি এইমাত্র গাছ জ্বালানো তেল দিয়ে ঝাড়ছি বা টানছি, আমি ওনার মুখে শুনবো। আমি কোনো দালাল, মিথ্যা কথার কাছোহাটি না, মিথ্যা কথা শুনিও না। যেটা হবে সেইটাই আমি শুনি এবং সেইটাই আমার রোগীরা বলে থাকে। আমার কাছে যদি 2-5 মিনিট 10 মিনিটে যদি আমি ঝাড়াইয়ে বা টাইনে থেরাপি দিয়ে মেসেজ করে যদি এইটুকু ভালো লাগতে পারে, অবশ্যই একটা রোগীর পিছনে যদি থেরাপি দেওয়া হয় 1 থেকে 2 মাস, অবশ্যই সে রোগীর সুস্থ। থেরাপি দিতে পারলে অবশ্যই সে রোগী সুস্থ হয়, এটা সবাই জানেন। কিন্তু আমার কাছে আসছে হয়তো অনেকদিন হয়ে গেছে, কোটিটা খোলা, আমি কোটিটা ঢুকাইছি। এখন আমি মুরব্বীর কাছে শুনি, আপনারা কোথা থেকে আসছেন? টাঙ্গাইল থেকে আসছেন, মির্জাপুর থানা। ইনশাল্লাহ কোটি কি ঢুকছে আঙ্কেল? কোটি ঢুকছে ইনশাল্লাহ। এখন আপনার কেমন লাগতেছে? পাতলা লাগে? হ্যাঁ, পাতলা লাগে। আর একটু জোরে বলেন, ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাফ করো। এই কবিরাজের হাতের ওসিলায় মাফ করা মালিক আল্লাহ তুমি। মাফ করা আল্লাহ মালিক। নামাজ পড়া তুমি তৌফিক আমারে দান করো। নামাজ পড়া তৌফিক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অবশ্যই আল্লাহ আপনার ডাক শুনবে। ওই দরবারে, আল্লাহর দরবারে বা মসজিদে টাইনে নেব ওই আল্লাহ। কারণ আপনি নামাজ পড়বেন, আল্লাহর ঘরে যাবেন, অবশ্যই আল্লাহ দেশে এই আল্লাহ আপনারে মাফ করতে পারবে, কেউ করতে পারবে। তাহলে এবার আমি একটু হাইটে দেখি নাকি? তাহলে এবার রোগীর হাঁটার কন্ডিশনটা আমরা একটু দেখি। রোগীর কোটির থেকে খোলাম মাজার, আমি সেটাও ঢোকাইছি। হাতের কোটির থেকে খোলাম, সেটাও ঢোকাইছি। চলেন আমরা একটু রানিং হাইটে যাই। এই কি হয়েছে আসেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা 10 জনের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। কত অসহায় প্যারালাইসিস হয়ে পড়ে আছে ঘরে, লক্ষ লক্ষ টাকা ঢাইলে এখন নিঃস্ব হয়ে ঘরে পড়ে আছে। ভিডিওটা শেয়ার করে দেবেন, তাদের কাছে যেন পৌঁছে যায়। শেয়ার করে দেবেন, ফলো দেবেন, লাইক দেবেন, কমেন্ট করে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালোবাসা দেবেন ইনশাল্লাহ। তাহলে কি এখন ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগছে। পাতলা লাগতেছে ইনশাল্লাহ। তাহলে এবার বসেন এইখানে।